সাহাবী বলে আমি আকাশের চাঁদের দিকে তাকাই আবার জমিনের চাঁদের দিকে তাকাই আমি এই কথা সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম আকাশের চাঁদের মধ্যে কোনো না কোনো দাগ দেখা যায় জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না সুবহানাল্লাহ ও ফখর জাহা ফখর জামা ফখর উমামবুদ ও ফখর জাহা ফখর জামা ফখর উমামবুদ ও আহাদ বে মিম শাহে লৌহ কলম হায় ও আহাদ বে মিম শাহে ও আহাদ বে মিম শাহে লৌহ কলম হায় ইয়া রব মেরে आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो डरते नहीं दुनिया में मुसलमानों किसी से डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब मिल गई है दौलत ईमान नबी से जब मिल गई है दौलत ईमान नबी से महबूब खुदा शाफी महशर है हमारा महबूब खुदा शाफी महशर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করে তার চাচা আবু তালেব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে ভাতিজা মুহাম্মদ তুমি যখন দুনিয়াতে আগমন করো তোমার সাথে এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটছে যেগুলো আমি তোমাকে বলবো কিনা ভাতিজা মুহাম্মদ চাচা আবু তালেবকে বলে ও চাচা আবু তালেব আমি যখন দুনিয়াতে আসলাম ওই মুহূর্তে কি কি ঘটনা ঘটছে আপনি আমাকে একটু বলেন চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে বলে ও ভাতিজা মুহাম্মদ অন্যান্য সন্তান যখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসা মাত্র একটু কান্নাকাটি করে চিৎকার দেয় ও ভাতিজা মুহাম্মদ তোমার মা আমেনা আমাকে বলেছে তুমি যখন দুনিয়াতে আসলা তুমি আসা মাত্রই কোনো চিৎকার না দিয়ে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা থেকে উঠে তুমি কিবলামুখী হইয়া আত্তাহিয়াতুর সূরাতে বইসা গেলা আত্তাহিয়াতুর সূরাতে বইসা ও ভাতিজা মুহাম্মদ তুমি তোমার হাতটা আকাশের দিকে উত্তোলন করলে আর তোমার শাহাদাত আঙ্গুলটা এরকম ভাবে দাঁড়া করাইলে দাঁড়া করানোর পর তোমার মা মেরা বলে আমার নবী মুহাম্মদ আমার সন্তান মুহাম্মদের আঙ্গুল থেকে এমন নূর চমকাইতে লাগলো আমার নবীর আমার আদরের সন্তান মুহাম্মদের আঙ্গুল থেকে এমন ভাবে নূর চমকাইতে লাগলো যেই নূরের মাধ্যমে আমি ঘর থেকে বসে বসে পারস্য রোম সম্রাটের বিশাল বড় বড় অট্টালিকাগুলো দেখতে পাইলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে বলে ও ভাতিজা মুহাম্মদ
তুমি যখন দুনিয়াতে আসলা আমরা চিন্তা করলাম যে তোমাকে আমরা একটু ঘর থেকে বের করব। আকাশের নিচে আমরা তোমাকে একটু বের করব, দুনিয়ার বাতাসটা তোমার শরীরে লাগবে। হঠাৎ করিয়া দেখতে পাইলাম এমন প্রচন্ড রৌদ্র আর গরম। ওই মুহূর্তে চিন্তা করলাম যদি আমরা তোমাকে এই রৌদ্রের মধ্যে ঘর থেকে বের করি, শরীরের ভিতরে রৌদ্র লাগবে আর তোমার শরীরের সমস্যা হইতে পারে। এই জন্য আমরা বিকালবেলা সূর্য যখন অস্তমিত যায় ওই মুহূর্তে আমরা তোমাকে ঘর থেকে বের করলাম। বের করার পরে আমরা দেখতে পাইলাম যখন আমরা ঘর থেকে বের করে তোমাকে আলোর আকাশের নিচে একটু এরকম ভাবে শুয়ে দিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম আকাশের চাঁদরা তোমার নিচের দিকে নামে আসতেছে। আমি চাচা আবু তালেব চিৎকার করতে লাগলাম, না জানি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য আমি চিন্তা করে চিৎকার দিতে লাগলাম, এলাকার মানুষ একসাথে হয়ে গেল। হঠাৎ করিয়া দেখতে পাইলাম ও ভাতিজা মুহাম্মদ, আমি দেখতে পাইলাম তুমি আকাশের দিকে উপর হয়ে এরকম ভাবে শুয়ে আছো আর তোমার হাতটা এরকম ভাবে লড়াচড়া করতেছে, তুমি তোমার জবানের ঠোঁট দুইটা লড়াচড়া করতেছ। আকাশের চাঁদ তোমার সাথে এরকম ভাবে খেলা করতে শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার সৌন্দর্যের কথা যদি বলতে চাই, আপনারা জানেন মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তার আঙ্গুল কেটে ফেলছিল, মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলছিল। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষ যদি ওই মিশরের মহিলাগুলো যদি আমার নবীকে দেখতো তাহলে তারা হাত কাটে ক্ষান্ত হইতো না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দেয়। বক্তব্য দেওয়ার সময় অনেকগুলো সাহাবায়ে কেরাম বসে আছে। একজন সাহাবী হঠাৎ করিয়া আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। অন্য একজন সাহাবী ওই সাহাবীকে বলে কি ব্যাপার, আমরা সকলে মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর নবীর কথাগুলো শুনতেছি আর তুমি দেখে মজলিসের মধ্যে বসে বসে একবার আকাশের দিকে তাকাও আবার জমিনের দিকে তাকাও, তার কারণটা কি? ওই সাহাবী বলে তোমাদেরকে আমি কারণটা বলে, আমি হঠাৎ করে আকাশের দিকে তাকাই আবার জমিনের দিকে তাকাই, আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা চাঁদ দিছে আবার আকাশের মধ্যে একটা চাঁদ দিছে। এবার সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করো, ভাই তুমি যে বারবার আকাশের চাঁদের দিকে তাকাইতেছিলা আবার জমিনের চাঁদের দিকে তাকাইতেছিলা, এবার বলো দেখি আকাশের চাঁদ সুন্দর বেশি না জমিনের চাঁদ সুন্দর বেশি? ওই সাহাবী বলে আমি আকাশের চাঁদের দিকে তাকাই আবার জমিনের চাঁদের দিকে তাকাই, আমি এই কথা সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম আকাশের চাঁদের মধ্যে কোনো না কোনো দাগ দেখা যায়, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফখর জাহা ফখর জামা ফখর উমম্বুদ, ও ফখর জাহা ফখর জামা ফখর উমম্বুদ, ও আহাদ বে মিম শাহে লৌহে কলম হায়, ও আহাদ বে মিম শাহে, ও আহাদ বে মিম শাহে লৌহে কলম হায়, ইয়া রব মেরে आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना
मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो डरते नहीं दुनिया में मुसलमानों किसी से डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब मिल गई है दौलत ईमान नबी से जब मिल गई है दौलत ईमान नबी से महबूब खुदा शाफी महशर है हमारा महबूब खुदा शाफी महशर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा चित्कार दिया करना अल्लाह अकबर আর জোরে বলেন আল্লাহু আকবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহ তাআলা কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য রহমত বেঈমানদের জন্য রহমত ও বাবাজিরা বন্ধুরা আপনারা বলতে পারেন না এবার এটা তো বুঝলাম মুসলমানদের জন্য রহমত বেঈমানদের জন্য রহমত এটা আবার কিভাবে হইতে পারে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মুসলমানদের জন্য রহমত হলো এইভাবে মুসলমানরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবে আমাদের নবীর প্রতি ঈমান আনবে আখিরাতের প্রতি ঈমান আনবে জান্নাত জাহান্নামের প্রতি যখন ঈমান আনবে ঈমান আনার পর যখন আল্লাহ ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করবে আমালুস সালিহা করবে সারা দুনিয়াতেও সফল হবে আখিরাতেও তারা জান্নাতের মধ্যে যাবে এই হিসাবে মুসলমানদের জন্য আমাদের নবী রহমত বেঈমানদের জন্য এইভাবে রহমত অন্য নবীর উম্মতরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করেছে আল্লাহর হুকুম মানে নাই নবীর কথা মানে নাই আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বেঈমানদেরকে ধ্বংস করে ফেলছে আমাদের সাথে কত বেঈমান বসবাস করে এই এলাকা অনেকগুলো মানুষ আছে যারা হিন্দু মুসলমান না আর এক বেঈমান আছে আল্লাহকে মানে না কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এখনো ধ্বংস করে নাই এটা একটা কারণ হলো আমাদের নবী বেঈমানদের জন্য রহমত এই জন্য মুহতারাম হাজিরিন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে কায়েম করার জন্য কত কষ্ট করেছে বুখারীর হাদিসের মধ্যে আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফিনাইল কাবা একবার কাবা প্রান্তে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে ওই মুহূর্তে হঠাৎ করিয়া বেঈমানরা আল্লাহর নবীর পিঠের উপর উটের বুড়ি নিয়ে এরকম ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় আল্লাহর নবী ওই মুহূর্তে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে বলে নাই অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন নামাজ পড়বো কোনো বাধা নাই যদি ফজর নামাজের শরীক হয় কেউ আমাকে বাধা দেবে না কেউ লাঠি দিয়ে পিটাবে না আল্লাহর নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে কিন্তু বেঈমানরা আল্লাহর নবীর পিঠের উপর উটের বুলি ফেলে দিয়েছে দিনের জন্য কত কষ্ট করছে আর আমাদের কোনো বাধা নাই আর পরেও নামাজ পড়ি না আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের উপর বেঈমানরা এত জুলুম আর
নির্যাতন করেছে। বেঈমানরা নির্যাতনের কারণে সাহাবায়ে কেরাম মক্কা ছাড়তে বাধ্য হয়েছে। যখন বেঈমানরা মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়ন করতে শুরু করে দেয়, এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে মক্কা থেকে বিভিন্ন এলাকা পাঠিয়ে দেয়। আল্লাহর নবী সরদারে দু জাহাঁ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিছু দলকে একত্রিত করে জালেমদের বেঈমানদের নির্যাতনের কারণে বললেন, তোমরা মক্কা ছেড়ে হাফসায় চলে যাও, আবিসিনিয়া চলে যাও। তখন যখন কিছু সাহাবায়ে কেরাম বেঈমানদের নির্যাতনের কারণে, জুলুমের কারণে তারা যখন মক্কা ছেড়ে আবিসিনিয়া চলে গেল, আবু জাহেল দুইজন লোককে পাঠাইলো বাদশাহ নাজাশির কাছে। আবু জাহেল বলল, তোমরা যে বলবা বাদশাহ নাজাশিকে ইনি যেন মুসলমানদেরকে যেন আবিসিনিয়া থাকার জন্য ব্যবস্থা না করে দেয়, মুসলমানদেরকে যেন বের করে দেয়। তার কারণ হলো বেঈমানরা মুসলমানরা আমাদের বাপ দাদার ধর্মকে বর্জন করে আরেক ধর্ম অবলম্বন করেছে। বেঈমানরা সিদ্ধান্ত নিতে লাগলো, আল্লাহর নবী যেমনি ভাবে মানুষদেরকে দাওয়াত দেয়, এই দাওয়াতের কারণে আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। এবার পরের দিন সকালে বাদশাহ নাজাশি ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া চলে গেছে। সিদ্ধান্ত করলো, একজন বাদশাহ নাজাশির সাথে আমাদের পক্ষ থেকে কে কথা বলবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করে আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবায়ে কেরামদের আমির বানিয়ে দিল। পরের দিন সকালে বাদশাহ নাজাশি সাহাবায়ে কেরামদেরকে ডাকার পর এবার সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালেব কথা বলবো। বাদশাহ নাজাশি বলে, তোমাদের নবী তোমাদেরকে কিসের কথা বলে? জাফর ইবনে আবি তালেব খ্রিস্টান পাদ্রী বাদশাহ নাজাশিকে বলে, ও বাদশাহ নাজাশি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, আমাদেরকে এক আল্লাহর কথা বলে, আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের কথা বলে, আমাদেরকে মারামারি যেন না করে, রক্তপাত না করে এ কথা বলে, আমরা যেন একে অপরের উপর জুলুম না করে এ কথা বলে, আমরা যেন পরস্পর বাই হয়ে মিলে মিশে দুনিয়ার জীবন যাপন করি এমন কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে। আমরা আমাদের নবীর কথাগুলো শুনে তার দ্বীনের প্রতি দাবিত হয়ে গেছে। এবার বাদশাহ নাজাশি আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর ইবনে আবি তালেব, তোমাদের নবী যে তোমাদেরকে এক আল্লাহর কথা বলে, আত্মীয়তার সম্পর্কের কথা বলে, মানুষের যেন মারামারি হানাহানি রক্তপাত না করে এ কথা বলে, তোমাদের নবী কি তার পক্ষ থেকে বলে? না না, আমাদের নবী একটা কথা আমাদের নবীর পক্ষ থেকে বলে না। আমাদের নবীর উপর আল্লাহ তাআলা একটা গ্রন্থ নাজিল করেছেন, যে গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। ওই কোরআনের মাধ্যমে আমাদের নবী আমাদের সাথে কথা বলে। এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশাহ নাজাশি বলে, ও জাফর ইবনে আবি তালেব, তোমাদের নবীর উপর যে গ্রন্থ নাজিল হয়েছে ওই গ্রন্থ থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও, একটু পড়ে শোনাও। বাদশাহ নাজাশি একজন খ্রিস্টান পাদ্রী, তিনি এখনো মুসলমান হয় না। আর বাদশাহ নাজাশি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। এবার বাদশাহ নাজাশির সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরা মারইয়াম। বাদশাহ নাজাশির সামনে জাফর ইবনে আবি তালেব ওই সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয়। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء
খফিয়া। জাফর ইবনে আবি তালেব যখন বাদশাহ নাজাশির সামনে সূরা মারইয়াম থেকে এমন ভাবে তেলাওয়াত করতে শুরু করে দিল, একজন খ্রিস্টান বাদশাহ নাজাশি তার কোরআন তেলাওয়াত শুনে তার দুইটা চোখ দেখে অজরায় বৃষ্টির ন্যায় পানি পড়তে শুরু হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাদশাহ নাজাশি জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর ইবনে আবি তালেব, তুমি আমার কথা শোনো। অপরদিকে যে বেঈমান দুইজন আসছিল এ কথা বলার জন্য যে মুসলমানদেরকে হাফসা থেকে বের করে দিবেন, তারাও শুনতেছে। বাদশাহ নাজাশি জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর ইবনে আবি তালেব, তুমি আমাকে যে কোরআন তেলাওয়াত করে শুনাইলে এই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তুমি আমাকে যেই নবীর কথা বললে এই নবী কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আজকে থেকে তোমরা বাদশাহ নাজাশি, আমি বলতেছি তোমরা এই আবিসিনিয়া অবস্থান করবে, হাফসা অবস্থান করবে। আমি বাদশাহ, তোমাদের যত নিরাপত্তা লাগে সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি বাদশাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বেঈমানরা সিদ্ধান্ত করলো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, যদি মুহাম্মদকে দমন না করি আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের বাপ দাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। এবার আবু জাহেল দল বলকে নিয়ে হঠাৎ করিয়া সন্ধ্যার পরে ঘরের ভিতরে মিটিং এর মধ্যে বসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। এই দাওয়াতকে কিভাবে বন্ধ করা যায় এক একজনে এক এক সিদ্ধান্ত দেয়। একজনে বলে মুহাম্মদকে আমরা রাতের আধারে অন্য এলাকায় ছেড়ে দেব, আর একজন বলে আমরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব, আর একজন বলে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। হঠাৎ করিয়া একজন পাকা দাড়িওয়ালা মুরব্বী এবং জুব্বা টুবা পরে সে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে বলে দরজা খোলা। আবু জাহেল বলে আপনি কে? তখন সে বলতেছে যে আমি তোমাদের একজন লোক, তোমরা যে সিদ্ধান্তের জন্য বর্ষ ওই সিদ্ধান্তের জন্য আমিও আসছি। তোমরা বর্ষ মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। এবার এক একজনে এক এক কথা বলে, এক একজনে এক এক কথা বলার পরে আবু জাহেল বলে যে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। ওই মুরব্বী শয়তান সে বলে আবু জাহেলের সিদ্ধান্ত ঠিক আছে, মুহাম্মদকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করা যায়? রাতে বেলা আমরা তার ঘরের সামনে যায় ঘেরাও করব। ঘর থেকে যখন তিনি রাত্রেবেলা নামাজের জন্য বের হবে, ওযুর জন্য বের হবে, ওই মুহূর্তে আমরা তাকে হত্যা করে ফেলব। এবার আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ওয়া ইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মুহাম্মদ, বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য, বেঈমানরা আপনাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনি আর মক্কায় থাকতে পারবেন না। মক্কা থেকে আপনি মদিনার উদ্দেশ্য হিজরত করবেন, রওনা হবেন। আপনার সফর সঙ্গী হবে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, আমি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্য রওনা হব, তুমি আমার সফর সঙ্গী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এরপর আল্লাহর নবী সরদারে দু জাহাঁ পয়গম্বর আরবি হযরত আলীকে বললেন, ও আলী, আমি যেই জায়গায় বসে বসে ঘুমাই, আমি যেই জায়গায় শুয়ে শুয়ে ঘুমাই, তুমি ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে আসলো। বেঈমানরা রাত্রে বেলা আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করে ফেলছে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। অপরদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দেন, মুহাম্মদ তুমি যখন রাত্রেবেলা ঘর থেকে বের হবে এক মুষ্টি মাটি হাতে নিবে আর পড়বে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে মাটির মধ্যে ফু দিবে আর বেঈমানরা যখন তোমাকে ঘেরাও করে ফেলবে ওই মুহূর্তে তুমি মাটিগুলো বেঈমানদের চোখের সামনে ছিটিয়ে দেবে। বেঈমানরা রাত্রেবেলা আল্লাহর নবীকে হত্যা করার জন্য আবু জাহাল তার দলবলদেরকে নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বলে, আবু বকর তুমি আমার সঙ্গে বের হও। আর আল্লাহর নবী এক মুষ্টি মাটি হাতে নেওয়ার পরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে মাটির মধ্যে ফু দিয়ে বেঈমানদের চোখের সামনে এরকম ভাবে ছিটিয়ে দেয়। বেঈমানরা চক্ষু কসলাইতে শুরু করলো। আল্লাহ তাআলা বেঈমানদের সামনে আল্লাহর নবী এবং আবু বকরকে নিরাপত্তার সামনে বের করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বেঈমানরা কয় কি ব্যাপার, মুহাম্মদ দেখি বের হয় না, মুহাম্মদ দেখি ঘর থেকে বের হয় না, কিন্তু বের হয়ে কি চলে গেছে। এবার বেঈমানরা কয় মুহাম্মদ দেখি ঘর থেকে বের হয় না, তার কারণ কি? ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে এবার মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদের জায়গা তো হযরত আলী শুয়ে আছে। একজনকে রাখ, আগে অস্ত্র চালানোর আগে একটু কম্বলটা উঠায়া দেখি কে, তার চেহারাটা দেখে নেই। কম্বল উঠাইয়া দেখে মুহাম্মদ তো নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। সুবহানাল্লাহ। এবার আবু জাহাল আলীকে জিজ্ঞাসা করো, আলী কি ব্যাপার? কই এই ঘটনা। তোমরা যে ষড়যন্ত্র করতেছ, আল্লাহ তাআলা তো এই ষড়যন্ত্র আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে ষড়যন্ত্রকারী কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা। ইসলামকে নিয়ে যারাই ষড়যন্ত্র করুক কখনো তারা ষড়যন্ত্রের মধ্যে সফলতা অর্জন করতে পারবে না। ষড়যন্ত্রকারীর চাইতে আমাদের রব হলো সবচাইতে বেশি জ্ঞানী এবং কুদরতওয়ালা শক্তিমান, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে ইসলামকে দমন করতে পারবে না। আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে আমাদের রবের ইজ্জতকে কমাইতে পারবে না। আল্লাহকে নিয়ে কেউ তিরস্কার করে আমাদের রবকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যারা তিরস্কার করবে, যারা আমাদের রবকে নিয়ে তিরস্কার করবে, ইসলামকে নিয়ে ধিক্কার জানাবে, তারাই এ দেশের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এবার আবু জাহাল আলীকে জিজ্ঞাসা করো, আলী তুমি তো জানতা যে আমরা মুহাম্মদকে হত্যা করব, তাহলে মুহাম্মদের জায়গা তুমি কেমনে ঘুমাইলা? এবার আলী জবাব দেয়, ও আবু জাহাল, ও বেঈমানের দল, তোমরা আমাকে হত্যা করার জন্য আসছো, কিন্তু আল্লাহর নবী তো আমাকে বলে গেছে আবার তার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। হয়তো তোমরা আমাকে মারধর করবে, কিন্তু জানতো আল্লাহ তাআলার হাতে আমার মরণ আসবে না। এবার আলী বলে, ও বেঈমানের দল, অন্য রাত্রে আমার ঘুম কম হয়, আজকে রাত্রে আমি আরো নিরাপত্তার সাথে আরামে ঘুমাইছি, আমার ঘুমের কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিনকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনের দিকে রওনা হয়। এবার একটা গুহার মধ্যে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে প্রবেশ করে। আবু বকরকে নিয়ে প্রবেশ করার পর বেঈমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাওয়ার সময় আবু বকর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, যদি আমাদেরকে খুঁজে বের করে ফেলে। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে বলে, আবু বকর, তুমি এই কথা ভাবিও না যে এই গুহার মধ্যে তুমি আর আমরা দুইজন নয়, আমাদের সাথে আরেকজন আছে, আমাদের রব।
ইন্নাল্লাহ তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর তুমি টেনশন করিও না, আমাদের সাথে আমাদের রব আছে। এবার বলেন তো দেখি, আমাদের সাথে যদি আমাদের আল্লাহ থাকে, কোনো আমাদের ভয় আছে কিনা বলেন? আরো জোরে বলেন, ভয় আছে কিনা? আমাদের সাথে আমাদের রব আছে, বেঈমানরা ষড়যন্ত্র করে আমাদের কোনো ক্ষতি করতে পারবো না। আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, আমাদেরকে ষড়যন্ত্র করে বেঈমানরা আমাদের কোনো লোকসান করতে পারবো না। আমাদের দ্বীন ইসলামের সাথে আল্লাহ আছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে ইসলামের কোনো ক্ষতি করতে পারবো না। বলেন ঠিক কিনা? এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, মদিনায় যাবে। যাওয়ার পথে এবার আল্লাহর নবী সরদারে দু জাহাঁ পয়গম্বর আরবের একটু ক্ষুধা লাগছে। এবার আলী হযরত আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মদিনা দেখা যায়, ওই যে মদিনা দেখা যায়, একটু পরে আমরা মদিনায় প্রবেশ করব। চলেন, এই যে একটা বাড়ি দেখা যায়, এই বাড়ি যে আমরা একটু পানাহার করে নেই, একটু খাবার দাবার খেয়ে নেয়। এবার আল্লাহ নবীকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার পরে দেখে ওই বাড়ির মধ্যে একজন মহিলা আছে, ওই বাড়ির মধ্যে আর কোনো পুরুষ নাই। এবার ওই মহিলাটা লজ্জিত হয়ে গেছে, লজ্জায় তিনি মাথাটা নিচের দিকে দিয়ে ফেলছে। এমন মেহমান আসছে, মেহমান তো দুনিয়ার যেমন তেমন মেহমান না, নাকি আমাদের রাষ্ট্রনায়কের মতন মেহমান, হাসিনার মতো মেহমান, খালেদা জিয়ার মতো মেহমান, ইউনুসের মতো মেহমান। এমন মেহমান আসছে, যেমন তেমন মেহমান না। এই মেহমান আবার আমার বাড়িতে জীবনে আসবে কিনা এমন আশা করা যায় না, কিন্তু মেহমানকে মেহমানদারি করব, বিন্দু পরিমাণও খাবার তার ঘরের ভিতরে নাই, এই জন্য সে লজ্জা পাচ্ছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওই মহিলাকে বলে, ও মা, তোমার লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। ওই মহিলা বলে, আমি এই জন্য লজ্জিত হচ্ছি যে আপনাদেরকে একটু মেহমানদারি করব। মেহমানদারি করার মতো বিন্দু পরিমাণও কিছু আমার বাড়িতে নাই। এবার আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বলে, ও আবু বকর, ওই যে দেখা একটা বকরি দেখা যায়, ওই বকরিটা আমার কাছে ধরে নিয়ে আসো। অপরদিকে মহিলা বলে, ও আবু বকর, ওই বকরিটা এত জীর্ণ শীর্ণ, এত শুকনা, তার ওলান থেকে এক ফোঁটা দুধ বের হয় না। এবার আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, যাও তুমি ওই বকরি নিয়ে আসো, আগে দেখা যাক আর তারপরে কি হয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আদেশ প্রাপ্ত হয়ে তিনি ওই বকরিটা ধরে নিয়ে আসলো। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ওই মহিলাকে বলো দুইটা পাত্র আনার জন্য। হযরত আবু বকর মহিলাকে বললে, দুইটা পাত্র নিয়ে আসো। ওই মহিলা দুইটা পাত্র নিয়ে আসলো। আল্লাহর নবী ওই বকরিটা, যেই বকরিটা একেবারে জীর্ণ শূন্য শুকনা, যেই বকরির উলান থেকে এক ফোঁটা দুধ বের হওয়া সম্ভব নয়, ওই বকরিটা আল্লাহ নবী এরকম ভাবে শোয়া বকরির উলানের ভিতরে এরকম ভাবে আল্লাহ নবীর হাতটা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে বকরি থেকে বৃষ্টির ফোঁটার মতো দুধ বের হতে শুরু হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর, তুমিও পান করো, আমিও পান করি, বাকি যাহা থাকবে মহিলা এবং তার স্বামী পান করবে। এরপর আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়, অপরদিকে মদিনার মানুষ জানতে পারলো যে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে মদিনা আসতেছে। আল্লাহর নবীকে দেখার জন্য মদিনার ছোট ছোট ছেলেরা এবং বড় বড় মানুষ যারা আছে, সবাই আল্লাহর নবীকে দেখার জন্য পাগল পারা। কেউ বাড়ির ছাদের উপর উঠে দাঁড়িয়ে থাকে, আবার কেউ গাছের উপর উঠে দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী আসবে, আল্লাহ নবীকে দেখবে। একজন অমুসলিম খ্রিস্টান পাদ্রী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি তখন মুসলমান হয় না। হঠাৎ করে আল্লাহ নবী মদিনায় আগমন করলো। আব্দুল্লাহ ইবনে সালাম ওই গাছের উপর বসেছিল। আব্দুল্লাহ ইবনে সালাম যখন গাছের উপর থেকে দেখতে পাইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছে, আব্দুল্লাহ ইবনে সালাম এমন ভাবে গাছ থেকে লাফ দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নেমে আল্লাহ
আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফি তিনি গাছের নিচে ছিল। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে তার ফুফি বলে, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি না গাছ বেয়ে বেয়ে নামবে, কিন্তু গাছ বেয়ে বেয়ে তো নামো নাই, কিন্তু গাছ থেকে লাফ দিয়ে নামলে তুমি কি ব্যথা পাও নাই? এবার আব্দুল্লাহ ইবনে সালাম তার ফুফিকে বলে, ও আমার ফুফি, আমি গাছ থেকে লাফ দিয়ে নামছি না বেয়ে বেয়ে নামছি টের পাই নাই, কিন্তু এতটুকু বলতে পারি আমি বিন্দু পরিমাণও ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়া আল্লাহর নবীর কাছে যায়। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে ওই খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম, আমার কাছে মনে হইল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যখন ওই মজলিসের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখতে পাইলাম আল্লাহর নবী সরদারে দু জাহাঁ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছে। আমার মনে হইল আল্লাহর নবী কোনো বক্তব্য দেয় নাই, তার জবান থেকে কোনো কথা বের হয় নাই, আমার মনে হইল তার জবান থেকে কেমন জানি মনি মুক্তা বের হচ্ছে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা দেখলাম, চেহারা দেখে আমার মনে হইল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আপনি তো বক্তৃতা দিচ্ছিলেন, আমার কাছে মনে হইল আপনার জবান থেকে কথা বের হয় না, মনে মুক্তা বের হচ্ছে। এবার আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করব, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো জান্নাতের প্রধান খাবার কি হবে? দুই নম্বর প্রশ্ন হলো সন্তান যখন দুনিয়াতে আসে, কোন সন্তান মার মতো হয়, আবার কোন সন্তান বাবার মতো হয়, তার কারণ কি? এবার আমাদের নবী একটু চুপ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কই, কি ব্যাপার, চুপ কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি এই জন্য চুপ হয়ে গেলাম, আমি তো আজ কখনো আমার পক্ষ থেকে কোনো কথা বলি নাই, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে উত্তর পাঠিয়ে দিয়েছে, এখন তুমি আমার পক্ষ, আমার কাছ থেকে তুমি তোমার জবাব নাও। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বলো, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার এক নম্বর প্রশ্ন ছিল জান্নাতের প্রধান খাবার কি হবে? আল্লাহ নবী বলেন, কাবিদুল হুদ, জান্নাতের প্রধান খাবার হবে মাছের কলিজা বোনা। দুই নম্বর প্রশ্ন ছিল সন্তান যখন দুনিয়াতে আসে, কোন সন্তান মার আকৃতিতে হয়, আবার কোন সন্তান বাবার মতো হয়। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে জিনিসটার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, বাবা মা যখন মিলন করে, স্বামী স্ত্রী যখন মিলন করে, ওই মুহূর্তে বাবা মারটা এবং বাবারটা যুদ্ধ করতে থাকে। যে নাপাক বস্তুর মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, ওই নাপাক বস্তুটা বাবারটা মারটা যুদ্ধ করতে থাকে। যারটা জয়লাভ করে সন্তান তার আকৃতি লাভ করে। যদি মারটা জয়লাভ করে তাহলে সন্তান মার মতো হয়, আর যদি বাবারটা জয়লাভ করে তাহলে সন্তান বাবার মতো হয়। এবার খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবাব সঠিক হয়েছে, এমন সুন্দর উত্তর দিয়েছেন, আমি আপনার সুন্দর উত্তরে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কাল বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে আমার হাত রেখে কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বাবাজিরা, বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুসলমান হয়েছি এটা আগে প্রকাশ করবেন না, এটা আগে কি করবেন না, প্রকাশ করবেন না, আর কি করবেন না, প্রকাশ করবেন না। এবার প্রকাশ করবেন কখন? আগে আমার গোত্রের কাছে যাইয়া বলবেন আমি কেমন লোক, আমি কেমন লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে তার গোত্রের কাছে গেল। আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার আড়ালে রাখছে, আর গোত্রের লোকজনকে বলে যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক। গোত্রের লোক বলে, খয়রুনা ওয়া ইবনু খয়রুনা,
আব্দুল্লাহ ইবনে সালাম তো অনেক ভালো মানুষ, তার বাপ দাদা ভালো, তার 14 গোষ্ঠী ভালো, মানে আব্দুল্লাহ ইবনে সালামের মতন ভালো লোক আর হয় না। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আব্দুল্লাহ ইবনে সালাম তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। তখন কয় শাররুনা ওয়া ইবনু শাররুনা, এই আব্দুল্লাহ ইবনে সালামও খারাপ, তার বাপ দাদাও খারাপ। 2 মিনিট 1 মিনিট আগে হয়েছে কি, আব্দুল্লাহ ইবনে সালাম ভালো মানুষ, যখন ইসলাম ধর্মের কথা শুনছে তখন এর চেয়ে আর খারাপ মানুষ হইতে পারে না। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে আয়াতের মধ্যে ছিলাম, মা আতাকুমুর রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, তোমাদের নবী তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে ফাখুযু, এগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেগুলোকে নিষেধ করছে এগুলোকে তোমরা বর্জন করো। তা রাসূলের আদর্শ নিয়ে আমার কথা বলার আশা ছিল। এরপরে একটা হাদিস বলে শেষ করছি, হুজুর চলে আসছে, বুখারী শরীফের হাদিস। সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল হলো 3টা। কয়টা বলেন দেখি? 3টা। 1 নম্বর হল as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে নামাজ পড়া, সময় মতে নামাজ পড়া। তাহলে সময় মতে আমরা এখানে যারা আছি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পরিবার পরিজন এলাকার মধ্যে যারা আছে সকলকে নামাজের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ? 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। বাবাজিরা, বন্ধুরা আমার, মার সাথে বাবার সাথে ভালোভাবে কথা বলবো, এটা একটা আমল। নামাজ যেমন একটা আমল, রোজা যেমন একটা আমল, দান সদকা যেমন একটা আমল, পিতা মাতার সাথে ভালোভাবে ব্যবহার করা, ভালো সুন্দর কথা বলা, এটা একটা আমল। এই জন্য সকলকে বলবো, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহ নবী 1 নম্বর বলছে as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে নামাজ পড়া। 2 নম্বর বলছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, পিতা মাতার খেদমত করা। এই জন্য আমরা যারা আছি পিতা মাতার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? خدمات مادر و پدر کل صبح شام، خدمات مادر و پدر کل صبح شام، تاکہ باشی در دو عالم نیک نام، خدمات مادر و پدر کل اختیار، تشافی از مال دولت بختیار। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। এই জন্য সময়ের অবস্থাতে আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বয়ান তো আপনারা সবসময় শুনেন, এই জন্য লম্বা করলাম না, হুজুর চলে আসছে, কালকে শুনবেন। এই জন্য যে কথাগুলো বললাম ভুল বানতে হলে ক্ষমা করবেন। আর অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান সাহেব অত্যন্ত নম্রভদ্র এবং খুব ভালো মানের মানুষ। উনি একটা মাদ্রাসা করছে হালিমাতুস সাদিয়া, এই মাদ্রাসার প্রতি আমরা সকলে দৃষ্টি রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।